শীতকাল আসবে আর বাইকাররা খেজুরের রস অভিযানে বের হবে না, বলা যায় এটা এক ধরনের অসম্ভব একটা ব্যাপার। যত শীতই হোক না কেন, প্রায় সকল বাইকাররাই হয়তো শীতে খেজুরের রস খেতে যায়। একদম নির্ভেজাল টাটকা টাটকা খেজুরের রস পেতে আমরা খুবই ভোরে বের হই বাসা থেকে। এক্স্যাক্টলি বলতে গেলে ফজর নামাজের ওয়াক্ত যখন শুরু হয়, ঠিক সেই মুহূর্তে আমরা বাইক নিয়ে বের হয়ে পড়ি। আর এত সকালে বের হওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা যেন গিয়েই খেজুরের রস গাছ থেকে পাড়ার যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো উপভোগ করতে পারি। খালি পেটে রস খাওয়াটা হয়তোবা উচিত হবে না, তাই আমরা মোকামতলায় একটা দোকান থেকে কিছু খেয়ে নেই এবং তারপর যাত্রা শুরু করি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে আমলিচুকাই নামক একটি স্থানে। এত সকালে এই শীতের মধ্যে বাইক রাইড করাটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আর আমি যেহেতু বাইক রাইড করতেছিলাম সামনের সিটে বসা, আমাকে আরও বেশি বাতাস লাগতেছিল। রাস্তায় গাড়ি ঘোড়া একদমই ছিল না, একদম ফাঁকা রাস্তা, আর অনেক অনেক কুয়াশাই কিন্তু পড়তেছিল। আমরা খুবই ধীরে ধীরে বাইক রাইড করতেছিলাম, যেহেতু ঠান্ডা আর কুয়াশাও অনেক বেশি। তো যাই হোক, যত কষ্টই হোক খেজুরের রস আজকে খেতেই হবে। আর খেজুরের রস খাওয়ার জন্য সব কষ্ট মেনে নিতে বাইকাররা কিন্তু এক বাক্যে রাজি। যেতে যেতে ভোরের আলো ফোটার কিছু দৃশ্য আমাদের চোখে পড়ে। আর এর আগে আমি যেহেতু এই গ্রামে আসি নাই, তাই আসলে গুগল ম্যাপের সাহায্য নিচ্ছিলাম। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে, মানে আমলিচুকায়ে। এখানে আসার পর খেজুর গাছের যে মালিক, তার সাথে চলে যাই আমরা খেজুর গাছের কাছে। লোকেশনটা আসলে খুবই সুন্দর, খুব সম্ভবত নদীর গজারি বা খাল, তার পাড়ে কিছু গাছ, এবং সেই গাছগুলোতেই খেজুরের রস আহরণের যে প্রক্রিয়া সেগুলো করা হয়েছে। এখানে খেজুরের রস আহরণের প্রক্রিয়াটাও কিন্তু যথেষ্ট ভালো। খেয়াল করলাম সবগুলো খেজুরের গাছ এবং রসের হাঁড়ি অনেক ভালোভাবে প্লাস্টিকের বস্তার মাধ্যমে ঢেকে দেওয়া হয়েছে, যেন কোনোভাবে বাদুড় বা অন্য কোনো প্রাণী ঢুকতে না পারে। আসলে খেজুরের রসের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ানোর একটা আশঙ্কা থাকে, আর এই ভাইরাসটা আসে বিভিন্ন ধরনের প্রাণী থেকেই। কিন্তু রসের হাঁড়ি এবং গাছের এই অংশ যদি ভালোভাবে ঢেকে রাখা হয়, তাহলে অনেকটা নিরাপদে থাকা যায়। আমরা খেয়াল করলাম এখানে সবগুলো রসের হাঁড়ি খুব সুন্দরভাবে ঢেকে রাখা হয়েছে, যেগুলো আমাদের কাছে নিরাপদই মনে হয়েছে। তো এরপর গাছে চড়ে একে একে বেশ কিছু হাঁড়ি পারলো। আর এই সিনারিওগুলো দেখার জন্যই আমরা কিন্তু এত সকালে বাসা থেকে বের হয়ে এখানে এসেছি। এনিওয়েজ, রসের হাঁড়িগুলো কিন্তু খুবই ভালোভাবে ঢেকে রাখা হয়েছিল, কিন্তু তারপরেও আসলে কিছু পিঁপড়া এর ভেতরে কোনোভাবে ঢুকে গিয়েছিল। আমার কাছে ব্যাপারটি কিছুটা স্বাভাবিকই লেগেছে, যেহেতু মিষ্টি জিনিস, তাই পিঁপড়ারা যে কোনোভাবে কিন্তু ভেতরে ঢুকবেই। এরপর বেশ কিছু গাছ থেকে রসের হাঁড়ি পাড়ার পর সবগুলো বাসায় নিয়ে চলে আসে এবং একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো রস সেকে তারপর আমাদের খেতে দেওয়া হয়। এত সকালে এই ঠান্ডার মধ্যে খেজুরের রস খাওয়ার যে অনুভূতি, যে মজা, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, তারপর আমরা দোয়া দরুদ পড়ে খেজুরের রস খাওয়া শুরু করি। আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই রস খেয়ে যদি কোনোভাবে মারা যায়, আল্লাহ যেন মাফ করে দেন। আসলে